আজকে আমরা যাব রাতারগুলে বাসে করে। রাতারগুল সিলেট বিভাগের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল জলাবনের এখানে প্রবেশ করে ফেলেছি। ধারণা করা হতো যে এটাই রাতারগুল একমাত্র জলাবন। তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ারে। এখানে পৃথিবীতে সম্ভবত জলাবন মানে মিঠা পানির যে আছে গিয়ে 22টি, এবং সবচেয়ে বেশি যেটা মানে বলা উচিত সেটা হচ্ছে গিয়ে সেই বাংলাদেশ স্টুডেন্ট বাংলাদেশ যিনি ইমাম, তিনি জীবনে তার জীবন দশায় কখনো কোনো রাজনীতি করেননি, কোনো রাজনীতি। আজকে আপনাদেরকে নিয়ে যাব রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্টে। আপনাদেরকে দেখাবো রাতারগুলের সৌন্দর্য, তার সাথে থাকছে সম্পূর্ণ ভ্রমণ গাইড। তো আর দেরি কিসের, শুরু করা যাক আজকের ব্লগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ইটস ইওর ব্রাদার নাফিজ আলম তানজিদ। সো আজকে আমরা যাবো রাতারগুলে বাসে করে। এখন আমি এখানে আছি সুবিদ বাজারে। সেখান থেকে আমরা যাবো, আপনাকে দেখার চেষ্টা করবো সম্পূর্ণ তথ্য আজকের ব্লগে। তো দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। রাতারগুলের নৌকাঘাটে আমরা চলে এসেছি। এখানে অসংখ্য নৌকা রয়েছে, আপনারা ভাড়া করে নিতে পারেন। আমরা এখন কিছুক্ষণের মধ্যে নৌকায় উঠব। রাতারগুল সিলেট বিভাগের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত একটি জলাবন, যেটা রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবে পরিচিত সকলের কাছে। প্রতিদিন শত শত পর্যটক আসেন এটা ঘুরতে, এবং আজকে আমিও আসলাম, এবং আমি একটা সিলেটের সুনামধন্য একটা ট্রাভেলার গ্রুপের সাথে জয়েন করে এখানে এসেছি। তো আমি আজকে প্রথম, যেহেতু ভিতরে গিয়ে আছে অতটা জানি না, তো আজকে আপনাকে দেখাবো এবং আমি নিজেও দেখবো, আর যতটুকু তথ্য দেওয়া যায় আপনাকে ততটুকু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সাথে থাকুন। রাতারগুল জলাবনের আয়তন ৩৩২৫.৬১ একর। এর ৫০৪ একর এলাকাকে বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়াও ৩১ মে ২০১৫ তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর ২০৪.২৫ হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। রাতারগুল জলাবনের এখানে প্রবেশ করে ফেলেছি। রাতারগুল জলাবন হচ্ছে গিয়ে বাংলাদেশের একমাত্র জলাবন, এবং যেটা সরকারি বা ওয়েবসাইটে বলতেছে, এবং দক্ষিণ উপমহাদেশের মধ্যে দুইটা রয়েছে এই জলাবন। একটা হচ্ছে শ্রীলঙ্কা, একটা হচ্ছে বাংলাদেশে, আমাদের সিলেটে। তবে এখন উইকিপিডিয়া আর একটা কথা বলতেছে যে বাংলাদেশে ধারণা করা হতো যে এটাই রাতারগুল একমাত্র জলাবন, কিন্তু বাংলাদেশে আরো 2-3টা এখন বের হয়েছে। জানি না কোনটা সঠিক, বাট সরকারি যে ওয়েবসাইট আছে সেটাতে বলতেছে যে এটাই একমাত্র জলাবন। এবং পৃথিবীতে 22টি জলাবন রয়েছে। 22টি জলাবনের মধ্যে এটি হচ্ছে গিয়ে একটি। সিলেটের যারা ভ্রমণ পরিচালনা করে থাকে তাদের মধ্যে সুনামধন্য একটি প্রতিষ্ঠান ট্রাভেলার্স অফ গ্রেটার সিলেটের সাথে যুক্ত হয়ে বা তাদের প্যাকেজ নিয়ে আমি আজকে ভ্রমণটি করেছি। আপনারাও চাইলে তাদের ভ্রমণটি করতে পারেন। তারা প্রতি শুক্রবারে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকেন। আমাদের এই প্যাকেজে ছিল সুবিধবাজার থেকে যাওয়া আসার খরচ, বিকেলে চা এবং একটি কেক, এবং সার্বক্ষণিক একজন গাইড আমাদের গাইড করছিলেন। আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এই হচ্ছে আমরা সবাই, আমরা প্রায় 40 জনের মতো এসেছি আজকে একসাথে। রাইট নাও আমরা এখন আছি হচ্ছে গিয়ে ওয়াচ টাওয়ারে। এখানে আসলেই আপনি রাতারগুলের সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পাবেন, কিন্তু বর্তমানে সম্ভবত এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অতটা ঝুঁকিপূর্ণ সেই জন্য কারণে এখানে লক করা। সো সেই জন্য আর আমরা উঠতে পারতেছি না। এতটুকু উঠে যাচ্ছিল, এতটুকুই আমি উঠতে পেরেছি। এবং রাতারগুল সম্পর্কে আমি তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কিছু। এখানে নৌকা ভাড়া হচ্ছে গিয়ে 750 টাকা রিজার্ভ করেন যদি নৌকা, আর যদি আপনি টিকিট কেটে আসতে পারবেন সেটা হচ্ছে গিয়ে 57 টাকা 50 পয়সা জনপ্রতি। আপনারা এখানে রাতারগুল ঘুরে দেখতে পারেন। রাতারগুল হচ্ছে গিয়ে কেউ আবার রাতারগুলকে দ্বিতীয় সুন্দরবন বা সুন্দরবনের গরিবের সুন্দরবন বলে থাকেন। এবং আমরা এখানে আজকে প্রায় 37-38 জনের মতো মানুষ এসেছি একসাথে। ট্রাভেলস অফ গ্রেটার সিলেটের তত্ত্বাবধানে আজকে আমরা এখানে এসেছি। প্রায় 240 টাকার মতো খরচ হয়েছে আমাদের জনপ্রতি।
সো এই হচ্ছে গিয়ে আর কি মোটামুটি তথ্য দিলাম আপনাকে রাতারগুলের সম্পর্কে। কিছুক্ষণের মধ্যে আমরা ওয়াচ টাওয়ার থেকে লিফট নিব, দেন আমরা অন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মানে যেতে যেতে যা দেখানো যায় আপনাকে তাই দেখাবো। আর রাতারগুল হচ্ছে গিয়ে স্বাদু পানি বা আপনারা যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে মিঠা পানি। এই মিঠা পানি হচ্ছে গিয়ে এটাই পৃথিবীতে সম্ভবত জলবন মানে মিঠা পানির যে আছে গিয়ে 22টি, এবং 22টির মধ্যে হচ্ছে গিয়ে এটি একটি। আপনারা যদি এখান থেকে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আমার চারিদিকে হচ্ছে গিয়ে গাছগাছালি মানে বড়া। সো এটা হচ্ছে গিয়ে মিঠা পানি। আর সুন্দরবন বলার কারণ হচ্ছে গিয়ে সুন্দরবনে যেহেতু এরকম গাছগাছালি রয়েছে সেই জন্য অনেকে এটাকে সুন্দরবন বলে থাকেন। তবে সুন্দরবনে আমি যতটুকু জানি সুন্দরবন হচ্ছে গিয়ে লবণাক্ত পানি আর এখানে হচ্ছে মিঠা পানি, এটাই হচ্ছে গিয়ে পার্থক্য মোটামুটি। আর এই হচ্ছে গিয়ে এটা নিয়ে যদি আরো কাজ করা হয় রাতারগুল নিয়ে আরো ভালো ভালো পর্যটকদের আকর্ষণ করতে পারবে আমার বিশ্বাস, এবং ধীরে ধীরে আরো মানুষ এতে আকর্ষিত হবে এবং আসবে এবং ঘুরে দেখবে রাতারগুলকে, আমাদের সিলেটকে। সো এখন আমি নিচে যাই, নিচে গিয়ে নৌকাতে উঠে দেন আমরা ফেরার পথে রওনা দিতে হবে যেহেতু আমাদের চলে যেতে হবে। আমরা ওয়াচ টাওয়ারের এখানে বেশ কয়েকটি ছবি তুলি। আমরা এখন বের হয়ে পড়তেছি। এখন আমরা বাসে উঠে আমরা চলে যাব আমাদের সুবিধা বাজারে, এখানে চলে যাব। সো আমরা এখন বের হই এখান থেকে, দেন আপনার সাথে কথা হচ্ছে। আল্লাহর রহমতে আমরা এখন সুস্থ সবলভাবে পৌঁছে গিয়েছি, কোনো সমস্যার সম্মুখীন হয় নাই, ভালোভাবে আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ। আর এখানে আসলে ওয়াশরুম আছে, আপনারা ওয়াশরুম আছে এবং রেস্ট করার জন্য রুম রয়েছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন এখানে আসলে। সো আমি মনে করি বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি যেটা মানে বলা উচিত সেটা হচ্ছে গিয়ে সেভ বাংলাদেশ স্টুডেন্ট। বাংলাদেশের যে স্টুডেন্টদের অবস্থা ভালো নেই, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে আপনারা জানেন যে আন্দোলন চলতেছে এবং অনেকেই রক্ত দিয়ে দিয়েছে অলরেডি। সো তাদের মানে আত্মার মাগফিরাত কামনা করতেছি। আর তাছাড়া হচ্ছে আল্লাহ যেন তাদেরও তো এমনি শহীদ, আর আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই কামনা করি। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আজকে একটা শেয়ার করার বিষয় হচ্ছে গিয়ে আজকে একটা আপনাদের কাছে শেয়ার করতে হয় যে আমি আজকে জুমার নামাজে একটা মসজিদে আদায় করেছিলাম। সেই মসজিদে যিনি ইমাম তিনি তার জীবন দশায় কখনো কোনো রাজনীতি করেননি, কোনো রাজনীতি সংগঠনের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু আজকে তিনি সাধারণ মানুষ হিসেবে আজকে তাদের জন্য একটা দোয়া করেছেন, ইভেন তাদের সম্পর্কে ওয়াজ করেছেন কীভাবে কেন তাদের এভাবে হত্যা করা হচ্ছে, তার একটা তীব্র প্রতিবাদের মতনই বাসা তার ছিল। সো এটাই আমি ওনাকে মানে বিগ রেসপেক্ট দিতে চাই, বড় একটা সম্মান দিতে চাই যে উনি সাহসিকতার সাথে কথাগুলো বলেছেন। আমি ততক্ষণ শুনছিলাম এবং আমি তার সাথে সবাই বলছিল যে ঠিক এরকম একটা পরিস্থিতি ছিল মসজিদে। আর মসজিদের বাইরে রোডের এখানে পুলিশ টুলিশ ভরপুর ছিল চারিদিকে, যে মেইন রোডের এখানে আর কি। আর বাই দ্য ওয়ে আমরা এখন চলে আসছি এই হচ্ছে গিয়ে এইখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, আর আমরা এখন চলে এসেছি যে তাদের ঘাটের এখানে। আর এখান থেকে আমরা দেন বাসে উঠবো, বাসে উঠে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায়। এবং আজকের এই ব্লগটা আশা করি আপনার কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।